এদিকে বৈশাখের উৎসবকে রাঙাতে প্রস্তুত কুমিল্লার বাঁশি ও মাটির তৈরির রঙিন পণ্য। হাঁড়ি, পাতিল, টিয়া পাখি সহ বাঁশি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। বৈশাখকে ঘিরে কয়েক প্রজন্ম ধরে এসব তৈরি করছেন তারা। দেলোয়ার হোসেন আকাদের রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। কুমিল্লার সদর দক্ষিণের বিজয়পুরে কয়েক দশক ধরে গড়ে উঠেছে মৃৎশিল্প। বৈশাখ সামনে রেখে সেখানে এখন তুঙ্গে ব্যস্ততা। একই চিত্র হোমনা শ্রীমদ্দিত, যেখানে বাঁশি তৈরিতে ব্যস্ত কারিগররা। দেশের মোট চাহিদার বড় একটি অংশে মেটাচ্ছেন তারা। বৈশাখ উপলক্ষে কুমিল্লার বাঁশি ও মাটির পণ্য ছড়িয়ে পড়ে সারা দেশে, রপ্তানি হয় বিদেশেও। তবে দেশজুড়ে চাহিদার শীর্ষে থাকা এই শিল্প নানা সংকটে এখন প্রসারে বাধাগ্রস্ত। পাশাপাশি গ্যাস সংকটে বিপাকে মৃৎশিল্পীরা। মাটির ওই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, মানে ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। তো ওদেরকে জানানোর জন্য, শেখানোর জন্য প্লাস্টিক বাদ দিয়ে এগুলো নেওয়া, মানে মাটির জিনিসগুলো নেওয়ার জন্য আসছে। আমি মুরাদনগর ঘোড়াশাল থেকে আসছি। ওই ঐতিহ্য, ওই মাটির জিনিস, আমাদের পুরানো অনেক মাটির জিনিস মানে ধরে রাখার জন্য। আগে চায়ের কাপ তৈরি হতো, চায়ের কাপ বন্ধ হয়ে গেছে। আরও বিভিন্ন জিনিস তৈরি করতাম, এখন সব কিছু আমাদের বন্ধ হয়ে গেছে একমাত্র আমাদের গ্যাসের কারণে। 12 মাস ইনশাল্লাহ বাঁশির আমার চলতেছে, অর্ডার হইতেছে ইনশাল্লাহ দেশের বাইরের থেকে। এসব পণ্য তৈরিতে প্রতিবন্ধকতা দূর করে উৎপাদন বাড়ানোর কথা জানান এই কর্মকর্তা। যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে আমাদের বাখরাবাদের একটি গ্যাসের লাইন করে দিতে পারি, এবং আমাদের যে মাটির সমস্যা রয়েছে, আমরা নদী থেকে যদি তাদেরকে খুবই ভালো মানের মাটি সরবরাহ করতে পারি কোনো ভর্তুকি মূল্যে, তাহলে তারা কিন্তু উপকৃত হইতে পারে। এর বাইরে তাদের যে বিপণন অসুবিধা রয়েছে সেই সমস্যাটি আমরা সমাধানের চেষ্টা করছি। দেশের ঐতিহ্যকে বিশ্বে তুলে ধরতে এসব শিল্পকর্মগুলোকে আরো সমৃদ্ধ করা জরুরি। এজন্য দরকার সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। সুলতানা মরিয়ম, নাগরিক।